নমস্কার, জনতার কণ্ঠে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি পেছনের ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর একদম হাতে গোনা কয়েকটা দিন, মানে আর 4-5টা দিন তারপরেই কিন্তু মা দুর্গার মর্তে আগমন। তবে আজ থেকে মহালয়ার পূর্ণ লগ্ন থেকে দেবী পক্ষের শুভ সূচনা হয়ে যায়। তবে সেই মতন মহালয়ার ঠিক আগের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এসে উৎসবের শুভ সূচনা করেছিলেন। তবে আজ এই মহালয়ার পূর্ণ লগ্নে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মায়ের কিন্তু সেনকো গোল্ডের পক্ষ থেকে কিন্তু এবছরের জুয়েলারি পরানো হচ্ছে, অর্থাৎ সুন্দরভাবে মা কিন্তু সেজে উঠছে আজ এই মহালয়ার পুণ্যতিথিতে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, বুঝতে পারছেন সেই কিন্তু একদম মাঙ্গলিক মুহূর্ত। মহালয়ার পূর্ণ লগ্নে কিন্তু দেবীপক্ষের শুভ সূচনায় কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মা কিন্তু সেজে উঠছে। এবং এবছরের যে শ্রীভূমির থিমটা, যে নিউ জার্সির স্বামীনারায়ণ যে মন্দির, সেই মন্দিরের কিন্তু মা কিন্তু একেবারে সুন্দরভাবে, অর্থাৎ পুরো একদম সাদা, অর্থাৎ শ্বেত বর্ণে মা কিন্তু রয়েছে। এবং সেই সামঞ্জস্য বজায় রেখে কিন্তু মায়ের গয়না পরা হচ্ছে, একদম সিলভারের গয়না পরানো হচ্ছে। শিল্পীরা রয়েছেন, তারা কিন্তু সুন্দরভাবে গয়না পরাচ্ছেন। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু এই মণ্ডপ আলোকময় হোক। এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড় প্রতি বছর যেমন আমরা দেখি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব একটা অনন্য নজির গড়ে, এবছর তার কোনো ব্যতিক্রম রাখবে না। সেই সেনকো গোল্ডের পক্ষ থেকে কিন্তু মায়ের গয়না পরানো সেই মুহূর্তে কিন্তু আপনাদের সরাসরি জনতার কণ্ঠের পর্দায় তুলে ধরছি। এবার আমি কথা বলবো, আজ মহালয়ের দিন কিন্তু প্রচুর দর্শনার্থীদের এখন আমরা ভিড় দেখতে পাচ্ছি। যদি কথা বলে দেখা যায় যে তাদের পুজোটা তাদের কতটা শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন একদম মহালয়ার পূর্ণ লগ্ন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কিন্তু মাতৃ প্রতিমা সুন্দর গয়নায় কিন্তু সেজে উঠছে। এবং এই মহালয়ের দিন কিন্তু বেশ দর্শনার্থীদের একদম গুটি গুটি পায়ে কিন্তু আনাগোনা শুরু হয়ে গেছে। এটা যদি ষষ্ঠী কিংবা সপ্তমীর সকাল হতো তাহলে এখানে তিল ধারণের জায়গা থাকতো না। তবে আমি কয়েকজনের সাথে কথা বলে দেখবো যে মহালয়ের দিন থেকে তাদেরকে আজকে ঠাকুর দেখা শুরু হয়ে গেল নাকি আজকের থেকে। কেমন লাগছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব? কতদূর থেকে এসছেন? আমরা দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। একদম জেলা থেকে শ্রীভূমির পুজো। বুঝতে পারছেন জেলা থেকে এসে দক্ষিণ দিনাজপুর থেকে তারা কিন্তু এই শ্রীভূমি পুজো দেখতে এসে। আমি আরো কয়েকজনের সাথে কথা বলবো। এখন কিন্তু মুঠো ফোনে সকলেই বন্দি, কেউ সেলফি তুলছে, কেউ ক্যামেরা করছে, কারণ সুন্দর এই মুহূর্তটাকে একটু যদি ফ্রেম বন্দি করা যায়। কতদূর থেকে এসছেন? যাদবপুর থেকে। আজ থেকে কি পুজো শুরু হয়ে গেল? হ্যাঁ, আমাদের কাছে তাই মহালয়া মানে পুজো শুরু। মানে মহালয়ার দিন মানে একটু হালকা ভিড় থাকবে আর এভাবে পুজোটা। কতদূর থেকে এসছেন? কুলপি থেকে। কেমন লাগছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছর পুজো? পুজো ভালো লাগছে, খুবই ভালো হয়েছে, অসাধারণ। এবং আমরা একটু তরুণ জেনারেশনের কাছে যাবো। আজকে থেকে কি মহালয়া থেকে কি পুজো শুরু হয়ে গেল? হ্যাঁ, হ্যাঁ? এখন থেকেই ঘোরা শুরু। বাহ! তো কি কি প্ল্যান রয়েছে এবছর পুজোয়? শ্রীভূমি তো আছে, এখনো নর্থ সাইড পুরো ঘুরবো। মানে লিস্ট করলে আগে শ্রীভূমি থাকবেই তাহলে। হ্যাঁ, অফ কোর্স। তো এরপরে আজকে কোথায় ঘোরার প্ল্যান আছে? এখন তো অনেক বড় বড় পুজো উদ্বোধন হয়ে গেছে। সাউথের দিকে। কতদূর থেকে এসছো? আমি এসেছি কোন্নগর থেকে। কোন নগর থেকে? হ্যাঁ। বা দুই বন্ধুই? হ্যাঁ, আচ্ছা, পুজোয় মানে আজকে কিছু খাওয়া দাওয়া হয়েছে নাকি এখনো শ্রীভূমিতে আটকে রয়েছে? এখনো তো এখানে ফার্স্ট। গতকাল মুখ্যমন্ত্রী এসেছিলেন, তিনি কিন্তু প্যান্ডেল উদ্বোধন করেছে, মাতৃমন্ত্রী কিন্তু দ্বার উদ্বোধন করেনি। আজ মহালয়ার দিন কিন্তু সেই গয়না পড়বে এবং মা তারপর থেকে কিন্তু দর্শনার্থীদের জন্য এই মণ্ডপ ওপেন হয়ে যাবে। তবে শ্রীভূমির ভিড় এবং শ্রীভূমির দিকে চোখ থাকুক। ততক্ষণের জন্য ক্যামেরায় সত্যদীপ সিং এর সাথে সানন্দ রিপোর্ট, জনতার কণ্ঠ, চোখ রাখে খবর।